আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মুক্তির জন্য দুইটা রহমত পাঠিয়ে দিয়েছি। একটা রহমত হলো পবিত্র কোরআন। এক নম্বর কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলা তার ভাষায় বলেছেন, হাযাল হুদা ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুমিনিন। এই কিতাব শুধু ধর্মীয় কিতাব নয়, এই কিতাবটা হলো হুদা। হুদা শব্দের অর্থ হলো পথ দেখায়। কি দেখায়? যেরকম কি দেখায়? পথ দেখায়। আল্লাহর ভাষায় কোরআনের ভিতরে দুইটা রাস্তার কথা বলা হয়েছে। একটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, আরেকটা হলো সাবিলিত তাগুত, ওটা হলো শয়তানের রাস্তা। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। একটা হলো আল্লাহর পথ, আরেকটা হলো শয়তানের পথ। আমরা কোন পথে চলবো? শয়তানের পথে চলবো না আল্লাহর পথে চলবো? কার পথে? সাবিলিল্লাহ। একটার নাম হলো সাবিলিল্লাহ, আল্লাহর পথ, সেটা হলো আল কোরআনের পথ। শিল্পী গান গেয়ে বলল, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে নাজাত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে বলেন মারহাবা। আল কোরআনের পথটাই হলো সঠিক পথ। এই পথ হলো জান্নাতের পথ। বন্ধুগণ, যারা শয়তানের পথে চলে এরা জাহান্নামের পথের যাত্রী হয়ে গেল। আমাদের দায়িত্ব হলো নিজেরাও কোরআনের পথে চলবো। যারা জাহান্নামের পথে চলছে তাদেরকে হাতে পায়ে বুঝাইয়া বলবো, ভাই তুমি যে রাস্তায় চলছো এটা জাহান্নামের রাস্তা, ওই রাস্তা থেকে ফিরে আসো, আল কোরআনের পথে চলতে থাকো, এইটা যে জান্নাতের রাস্তা। যারা বলেন মারহাবা। আল কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যদি শয়তানের রাস্তা আমরা অনুসরণ করি তাহলে শয়তান আমাদেরকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? কোথায় দেবে? ও নিজেও জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমরা কোরআনের পথে চলবো, কোরআনের মতে চলবো। আল কোরআন হলো মানুষকে সঠিক পথ দেখাবার জন্য নাযিল হয়েছে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল কোরআনকে রহমত বলা হয়েছে। রহমতের কিতাব হলো আল কোরআন। আল কোরআন যেখানেই চালু হয় সেখানেই রহমত বর্ষিত হতে থাকে। আল কোরআনের আলোচনা যেখানে করা হয়, আল কোরআনের বয়ান যেখানে করা হয়, সেখানে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক ঘোষণা করে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা পেশ করা হয়, সেখানে তোমরা ভদ্রতার সাথে আদব কায়দার সাথে বসে পড়ো আর এই কথাগুলো আমল করার নিয়তে শ্রবণ করো। তাহলে তোমাদের উপর আল্লাহর রহমতের ভান্ডার থেকে রহমতের ধারা বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে। বন্ধুগণ, আর আল কোরআন হলো রহমতের কিতাব। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে বুশরা লিল মুমিনিন। কোরআন কারীম হলো বুশরা। বুশরা শব্দের অর্থ হলো জান্নাতের সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয়? কোরআন বলে, আসো আমার পথে, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের বৈশিষ্ট্য কয়টা জানতে পারলাম? 1 নম্বর, কোরআন আমাদেরকে পথ দেখায়, সঠিক পথ দেখায়। 2 নম্বর হলো কোরআন হলো রহমতের ভান্ডার। 3 নম্বর হলো কোরআন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। তাই আমাদের দায়িত্ব হলো সর্ব অবস্থায় কোরআনের পক্ষে থাকা।